আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জুমা মোবারক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে বিফ কাচ্চি, যা খেতে ছিল দুর্দান্ত। আজকে গরু মাংস দিয়ে এই কাচ্চিটা করে দেখাচ্ছি। যারা পারেন না কাচ্চি তাদের জন্যই আজকে রেসিপিটি। খুব সহজভাবে লোভনীয় কাচ্চিটা আপনারা অল্প সময় করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। প্রথমে আমি কাচ্চিটা মশলা করে নেব। এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, এখানে একটা স্টার ইনিংসের 2 ভাগে রাখবো, তো 5-6 পিস হলো এখানে দারুচিনি, 1 চামচের থেকে কম হাফ চামচ লবঙ্গ, 10-12টি এখানে সবুজ এলাচ, এখানে হাফ চামচ এখানে লবঙ্গ নিয়েছি, আর গোলমরিচ হাফ চামচ, 2টো বড় এলাচ, একটু জয়ত্রী এবং জয়ফল, আর নিয়েছি এখানে নিয়েছিল শাহি যে জিরাটা, আর নিয়েছি এখানে 2 চামচ এখানে চীনাবাদাম, যে কোনো বাদাম দিতে পারেন, আর 10-12টি এখানে নিয়েছিল লাল শুকনো মরিচ। এখানে আমি যে মাংসটা কষাবো সেখানের জন্য 5-6টি সবুজ এলাচ, 2টি বড় এলাচ, আর 3-4টি তেজপাতা, 4-5টি দারুচিনির ফালি। এখানে আমি নিয়েছি হলো প্রায় 2.25 কেজি গরুর মাংস, সম্পূর্ণ বড় বড় পিস করে নিয়েছি, আর চর্বি। এখানে আমি নিয়েছি হলো 500 গ্রাম আলু, বড় বড় করে। কাচ্চির আলুটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য একটু বেশি দিয়েছি। প্রথমে এখানে আমি একটা দুধের একটা মিশ্রণ করে নিব ফুড কালার দিয়ে। এখানে একটু ফুড কালার দিয়েছি, জর্দার রং, আপনারা যে কোনো জিনিস করতে পারেন। আর এখানে মাংসের উপরে দেওয়ার জন্য আর কি আমি এখানে বেরেস্তা, কিশমিশ এবং এখানে যে আলুর বোখারা, তবে এগুলো অপশনাল, যদি থাকে দিবেন, না স্কিপ করবেন। আর এটাকে একটু আমি যেন কোনোটা গায়ে কোনটা লেগে না থাকে, একটু এখানে 1 চামচ গুঁড়া দুধ এবং চিনি দিয়ে এটাকে মিক্স করে একটা সাইড করে রেখেছি। তো আমি বেরেস্তাটা আগেই করে রেখেছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর একটু লবণ এবং একটু হলুদ দিয়ে। আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা যার যা অপিনিয়ন। আমি আমার মতো করে করছি। এখানে আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসে। আমি সবসময় ফুড কালারই দিই, আবার ভাবলাম যে একটু আমি এখানে হলুদ দিয়ে করি, আলুটাকে ভেজে নিই, এতে করে সুন্দর একটা কালার আসে। দেখলাম তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পেঁয়াজ কুচানো, দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব। এটাকে আপনি মোটা চিকন যেভাবে দিতে পারেন গরু মাংস লাগে। আর যে আস্ত গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মতন একটু ভেজে সুন্দর একটা স্মেল আনবো। আর এখানে আমি 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা দিচ্ছি, আর যে মশলাটা করেছিলাম ব্লেন্ডার জারে গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ কাপ থেকে বেশি একটু টক দই দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এটা টক দই, এটা মিষ্টি দই, তবে এটার সাথে আমি একটু প্রায় 2 চামচ ভিনেগার দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি মাংসটাকে রান্না করে তারপর দমে দিয়ে আজকে সেই কাচ্চিটা রান্না করব বাসমতি চাল দিয়ে। এখানে 20-25টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ঝালটা খুব ভালো আসে। যারা পছন্দ করে দেবেন, না স্কিপ করবেন। এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি, তবে কাচ্চির সাইজে যে গরু মাংসগুলো আনে সেভাবে নিয়েছি আমি। আর আজকে এগুলোকে কাটিনি, এগুলো বাজার থেকে ব্যাটাদেরকে বলে দিয়েছি যে আমরা কাচ্চি রান্না করবো, সেই জন্য ওনারা কাচ্চির মধ্যে ফিক্স করে দিয়েছে। এখন মাংসগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচে ঢাকনা দিয়ে ঢেকে, মাংস থেকে অলরেডি প্রচুর পানি উঠে গিয়েছে। যেহেতু এগুলো পাতলা সাইজ ছিল, বেশি একটা সময় লাগবে না, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসছে। এইভাবে কাচ্চিটা একেবারে সহজ হয়ে যায়, কোনো একটা ঝামেলা থাকে না। তো আমি এখন মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি হাফ লিটারতে একটু বেশি হবে। একদম মাংসটা সিদ্ধ হতে আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি, আপনার চিনি গুঁড়া চাল যে কোনো পলা চাল দিয়ে নিতে পারেন। আমি এটাকে ভালো করে ধুয়ে তবে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে না রাখলেও সমস্যা নেই, আমার হাতের সময় ছিল সেই জন্য রেখেছি। হাতের সময় না থাকলে ধুয়ে আপনার সাথে সাথে সিদ্ধ করতে পারেন। তো এদিক দিয়ে আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে চলে যাবো চালটা সিদ্ধ করার জন্য। এখানে আমি 1 চামচ শাহি জিরা, 2-3টি তেজপাতা, 5-6টি দারুচিনি, আর 5-6টি সবুজ এলাচ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি পানিটা ফুটিয়ে নিব। এটা চালটা সিদ্ধ করার জন্য আমি এখানে চালটা দিয়ে দিয়েছি। আপনারা দমেও রান্না করতে পারেন। তা আমি দমও রান্না করেছি, সেটার ভিডিও আছে, আপনার যদি পছন্দ হয় আপনারা আমার রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আমি চালটা দিয়ে দিয়েছি, পানিটা টকবগে ফুটে উঠেছে। আপনার চাইলে এই অবস্থায় একটু লেবু রস বা তেল দিতে পারেন, আমি এগুলো কিছুই দিব না।
যেহেতু আমি চালটাই সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ করে নেব। তো দেখছি চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, কারণ আমি চালটাকে প্রায় 80% সিদ্ধ করে নিই। যেহেতু আমি দমি দিয়ে রান্না করছি না, সেজন্য চালটাকে আমি 80% সিদ্ধ করছি, আর বাকি 20% এটা আমার মাংসের উপরে যখন বিছিয়ে দেবো 20% এটা দমে দিলে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা জালির মধ্যে ঢেলে দিয়েছি। তো এই যে দেখুন, এতে করে পানিটা ঝরে যায়। এদিক দিয়ে আমি মাংসের উপরে আলুগুলো বিছিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে পুরোপুরি ভেজে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটার মধ্যে কম সময় থাকবে। আর আমি যে বেরেস্তার একটা করছি, প্রিপারেশন করেছিলাম দুধ দিয়ে, তারপর আলুর বোখরা চিনি দিই, সেটা উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ 5-6টি দিয়ে এখন আমি সেই সিদ্ধ করা বাসমতি চালের ভাতটা উপর থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি এখানে কেওড়া 2 চামচ। আর এখানে আমি যে দুধের মিশ্রণটা করেছিলাম, তো এটার মধ্যে ঘি ছিল, ভাবলাম যে এটার মধ্যে দিয়েই লেগেছিল অনেক ঘি, তো ভাবলাম এটার সাথে মিক্স করে দিয়ে দিই, এতে করে আমার এই বাটিটা থেকে সেই ঘিটাও উঠে যাবে। তো এইভাবে করে আমি এখানে উপরে সেই ফুড কালারটা দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণে করা। ঢাকনা দিয়ে ঢেকে আমি তাই 20 থেকে 25 মিনিট দমে রেখেছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, চমৎকার হয়েছে কিন্তু আমার এই কাচ্চিটা। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে খুব সহজ উপায়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে লোভনীয় এই কাচ্চিটা। এটা খুব ঝটপট হয়, কোনো রকম টেনশন ছাড়াই। তো এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে মাংসর দেখাচ্ছি যে কতটা সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। একটু ভেঙে তারপর খেয়েও দেখাবো। তো আলুটাও ভেঙে দেখাচ্ছি, চমৎকার হয়েছে, আলুটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনার, কারণ কাচ্চির আলুটা সবচেয়ে খেতে বেশি ভালো লাগে, খেয়ে দেখাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।